নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে তোমরা যারা বিডিপি অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য কিন্তু নতুন নোটিফিকেশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ 16/8/2024 এই নোটিফিকেশন প্রকাশ করা হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। এইখানে নোটিশে বলা হচ্ছে সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম এন্ড। এখানে 1 নম্বরে বলা হচ্ছে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন থিওরি ডিসেম্বর 2023 এবং এখানে জুন 2024 অ্যান্ড বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন প্র্যাকটিক্যাল এখানে ডিসেম্বর 2024 জুন 2025। এইখানে তারপরে 2 নম্বরে বলে দেওয়া হচ্ছে ইউজিডিপি আন্ডার সিবিসিএস টার্ম এন্ড এক্সামিনেশন থিওরি ডিসেম্বর 2023 সেমিস্টার 1, 3rd এবং 5th অ্যান্ড জুন 2024 সেমিস্টার 2nd, 4th এবং 6th অ্যান্ড ইউজিডিপি আন্ডার সিবিসিএস টার্ম এন্ড এক্সামিনেশন প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2024 সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5। তো এইখানে বলে দেওয়া হচ্ছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসিকিউ মেথড হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড দিস ইয়ার অলসো দ্য সেম সিস্টেম উইল বি ফলোড। All eligible learners have to submit their assignment paper in the said system. If the assignment mark have been submitted by the learner support center concerned earlier of assignment submission by the learner through online previous year, then learner do not have to submit the same paper once again, and they may submit fill in examination form through a dedicated portal only for the term and theory papers. It may please be noted that BDP term and examination December 2023 and June 2024 and undergraduate degree program under CBCS term and examination 2023 semester 1, 3rd এবং 5th and June 2024 semester 2nd, 4th এবং 6th will be concerned through traditional pen paper mode. Hence, no candidate will be allowed to submit assignment without it on the filled in examination form and sign submit the assignment papers is mandatory. Consequently, no learner are allowed to appear in the term and examination without submit their assignment papers. তো এই যে প্যারাটি আমি পড়লাম, এই প্যারাটি পড়ে তোমরা বুঝতেই পারলে যে তোমাদের যে আগের নিয়ম অর্থাৎ যে নিয়মে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করা হতো অর্থাৎ এমসিকিউ টাইপ, তোমাদের অবশ্যই এইবারও কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। 100 নম্বরের জন্য 25টি তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং তোমাদের 50 নম্বরের জন্য কিন্তু 10টি তোমাদের এমসিকিউ টাইপ বা 15টি তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকতে পারে এবং এর জন্য যে আগের নিয়ম সেই নিয়মই থাকবে। এই নিয়মের মধ্যে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। তো এইখানে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য নয়, তোমরা এইখানে কিন্তু সমস্ত ইয়ার দেখতে পারবে। সমস্ত ইয়ারের যে টার্ম এন্ড এক্সামিনেশন সেই টার্ম এন্ড এক্সামিনেশনের কথা বলা হচ্ছে। তার জন্য যে এক্সামিনেশন ফর্ম সেই এক্সামিনেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট অনলাইনে হলেও তোমাদের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন কিন্তু তোমাদের পেন পেপার মোডেই হবে, অর্থাৎ তোমাদের কিন্তু হাতে কলমে লিখে জমা করতে হবে। এবং অবশ্যই যদি কোনো ক্যান্ডিডেট তাদের অ্যাসাইনমেন্ট ফুলফিল না করে তাহলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সেটি বলে দেওয়া হচ্ছে ক্লিয়ারলি, কেউ যদি তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট না করে সেই ক্ষেত্রে কিন্তু সে টার্ম এন্ড এক্সামিনেশনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। তো তোমরা যারা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এইবার পরীক্ষা দেবে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং সিক্সথ ইয়ারের বা সিক্সথ সেমিস্টারের সেমিস্টারের তাদের জন্য যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ সেই এক্সামিনেশন ফর্ম ফিল আপের নোটিফিকেশান চলে এসেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু কিন্তু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে, যেমন তোমাদের কত টাকা এক্সামিনেশন ফি ফর বিডিপি, ইউজিডিপি আন্ডার সিবিসিএস। তো এখানে বিডিপির জন্য তোমরা দেখতে পাচ্ছ থিওরি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে পার পেপার রেট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। তোমরা এগুলি দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ সাবমিশনের যে পোর্টাল সেই পোর্টাল এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের 21/8/2024 অর্থাৎ 21 তারিখ অগস্ট মাসের 21 তারিখ দুপুর 2টার থেকে তোমাদের যে এক্সামিনেশন ফর্ম সেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই দুইটি ওয়েবসাইটের মধ্যে
চলবে কিন্তু 28 তারিখ পর্যন্ত এবং তোমাদের ফি সাবমিশন থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং উইল বি ওপেন অন এইখানে কিন্তু তোমাদের 21 তারিখে ওপেন হয়ে যাবে এবং থাকবে 28 তারিখ পর্যন্ত এবং যদি কেউ চালান করতে চায় বা চালানের মাধ্যমে পেমেন্ট করতে চায় সেই ক্ষেত্রে তার জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এইখানে তোমাদের ফর্মটি কীভাবে করে ফিল আপ করতে হবে সেটি এখানে বলে দেওয়া হচ্ছে। সবার প্রথমে ভিজিট এক্সামিনেশন ফর্ম সাবমিশন পোর্টাল টু সাবমিট ফিল ইন এক্সামিনেশন ফর্ম। সবার প্রথমে তোমাদের যে ওয়েবসাইট এইখানে মেনশন করা হয়েছে উপরের দিকে সেই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে তোমাদের এক্সামিনেশন ফর্মটি ফিল করতে হবে এবং এইখানে ফিল করার পর টেক এ প্রিন্ট আউট অফ ফিল ইন এক্সামিনেশন ফর্ম অ্যান্ড পে অনলাইন। তো অবশ্যই তোমাদের যে পেমেন্ট সেই পেমেন্ট অনলাইনে করতে বলা হচ্ছে এবং তোমাদের সম্পূর্ণ ফর্ম সাবমিট হওয়ার পর তোমাদের যে প্রিন্ট আউটটি তোমাদের সামনে আসবে, যে ফর্মটি আসবে সেটিকে একটি প্রিন্ট আউট করে রাখতে বলা হচ্ছে এবং তার নিচে যদি তোমরা আসো তাহলে এইখানে কিন্তু যে ইনস্ট্রাকশনগুলি সেই ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে। সবার প্রথমে তোমাদের এই যে দুইটি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে ভিজিট করতে হবে। করার পর এখানে সাইন আপ নাও, অর্থাৎ তোমাদের নতুন করে সাইন আপ করতে হবে। আনসাকসেসফুলি কন্ট্যাক্ট যদি তোমাদের কোনো কারণে আনসাকসেসফুল হয় সেই ক্ষেত্রে তোমরা এই নাম্বারে হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে পারো। তো সাইন আপে ক্লিক করার পর তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে যখনই লগ ইন হবে সঙ্গে সঙ্গে তোমরা ফিল দ্য এক্সামিনেশন ফর্ম, তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল করবে এবং তোমরা তোমাদের ফর্মটিকে সাবমিট করবে। তারপরে অনলাইন পেমেন্টের ঘরে চলে আসবে। এইখানে এসে তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই তোমরা যে কোনো একটি মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। পেমেন্ট সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে সাকসেসফুল পেজটি রয়েছে সেটিকে তোমরা একটু প্রিন্ট আউট করে নেবে এবং প্রিন্ট আউট করলেই তোমাদের কাজ শেষ। এবং তারপরেও যদি এই যে স্টেপগুলি দেখে তোমাদের অসুবিধা হয় তাহলে আমরা তোমাদের একটি ভিডিও প্রোভাইড করে দেবো, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে এবং এইখানে তোমাদের যে ডকুমেন্টগুলি লাগবে তার মধ্যে এইখানে তোমাদের ইমেল আইডি লাগবে, আধার কার্ড লাগবে, এবিসি আইডি লাগবে। তো এবিসি আইডি যারা যারা বানাওনি তারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নেবে যে তোমাদের কেমন করে তোমাদের এবিসি কার্ড বানাতে হবে। তো তারপরে এখানে তোমাদের সমস্ত যে স্টেপগুলো সেই স্টেপগুলো দেওয়া হয়েছে, তোমরা এই স্টেপগুলো দেখে নেবে এবং তোমাদের যদি কোনোরূপ অসুবিধা হয় এই ফর্ম ফিল আপ করতে তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নাম্বারে তোমরা সকাল 11টার থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত যে কোনো সময় ফোন করতে পারো 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা তোমাদের একটি ফর্ম ফিল আপ করে দেখাবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিকে বিশেষ করে বন্ধুবান্ধব এবং গ্রুপগুলোর মধ্যে শেয়ার করতে হবে যাতে প্রত্যেকটি স্টুডেন্ট সচেতন হয়ে যায় এবং তাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারে। তো আশা করি এই যে ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং কোথাও যদি কোনোরূপ বুঝতে অসুবিধা হয় সেটিও কমেন্টে জানাবে। আমরা তোমাদের যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।